নমস্কার বন্ধুরা, চ্যানেল বং বাইটে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদমই অতি পরিচিত একটি সাবেকি রান্না। আমার ঠাকুমা আর মা এই রেসিপিটা দুর্দান্ত করে। টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, আজকের রান্না চিংড়ি ভাপা। আমরা কিভাবে করি চিংড়ি ভাপাটা সেটা দেখে নিন। আমি জানি সবাই প্রায় চিংড়ি ভাপা সবাই ভালোভাবেই রান্না করতে পারেন, তো আমরা কিভাবে বানাই সেটা দেখে নিন। চিংড়ি ভাপার জন্য আমি 300 গ্রাম চাবড়া চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য আমি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে চিংড়িটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে 10 মিনিটের জন্য আমি সাইডে রেখে দেবো। তারপরে বাকি যে স্টেপগুলো আছে সেগুলো করতে থাকবো। এবার পরের স্টেপে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 1 টেবিল স্পুন কালো সর্ষে দিয়ে দেবো, 1 টেবিল স্পুন হলুদ সর্ষে দিয়ে দেবো আর 1 টেবিল স্পুন মতো পোস্তদানা দিয়ে দেবো। এরপর আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন নুন নিয়ে নেব। নুনটা অবশ্যই নিতে হবে, কারণ ড্রাই গ্রাইন্ড করার সময় নুনটা নিলে সর্ষে যদি তিতকুটে ভাব হয়, নুন দিলে একেবারেই তিতকুটে ভাব হবে না। এরপর তার সাথে যদি লঙ্কা পেস্ট করা হয় ড্রাই গ্রাইন্ডের পর, তারপর তো কোনোভাবেই তিতকুটে ভাব হবে না। এই স্টেপটা অবশ্যই করবেন, দেখবেন কোনো সময় তিতকুটে হবে না। এবার আমি এই মশলাগুলোকে সম্পূর্ণ ড্রাই গ্রাইন্ড করে নেব, মানে শুকনোভাবে গ্রাইন্ড করে নেব। দেখুন আমার পুরো ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে, বেশ একটা সুন্দর সোনালি কালার এসে গেছে। এরপর আমি 1/2 কাপ মতো নারকেলের কোড়া দিয়ে দেবো। অবশ্যই নারকেল কোড়া দেবেন, বেশ ভালো খেতে লাগে নারকেল কোড়া দিলে। তারপর আমি 4টে মতো কাঁচা লঙ্কায় লাল কালারের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে একটা খুব সুন্দর কালার আসবে, যার জন্য এর মধ্যে আর লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা সবুজ লঙ্কা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। নারকেল আর লঙ্কাটা দেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতোই জল দেবেন, একদম যেন পাতলা না হয়, একটা ঘন ব্যাটার মতো তৈরি হয় সেরকম আন্দাজেই জলটা দেবেন। অল্প অল্প করে দিয়ে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন, মানে গ্রাইন্ড করে দেখে নেবেন। এবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন আমার মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে, একদম পারফেক্ট টেক্সচার এসেছে, একদম ঘন টাইপের ব্যাটারের মতো টেক্সচারটা এসেছে। ঠিক এরকমভাবেই আপনাকে পেস্টটা করতে হবে, অল্প অল্প জল দিয়ে, একেবারে বেশি জল দিয়ে পেস্টটা বানাবেন না। চিংড়ি মাছটা ভাপানোর জন্য আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। আপনারা যেরকম সাইজ হবে, আপনার বাড়িতে যেরকম আছে সেরকম একটা টিফিন কৌটো নিয়ে নেবেন। এর মধ্যে এবার আমি যে পেস্টটা বানিয়েছি গ্রাইন্ডারে, সেই পেস্টটা পুরোপুরি এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাঁঝ পছন্দ করেন সেরকমভাবেই দেবেন। আমাদের বাড়িতে একটু ভালো ঝাঁঝেরই পছন্দ করে, তার জন্য আমরা একটু 3 টেবিল স্পুন মতো দিয়েছি, আপনারা অল্প করেও দিতে পারেন। এবার আমি মিক্স করতে করতে দেখলাম যে আমার আরও একটু সর্ষের তেলের প্রয়োজন আছে, তাই আবারও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্স করে নেব। এবার এই টিফিন কৌটোর মধ্যে আমি 10 থেকে 15 মিনিট মতো যে ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো আছে সেগুলো সব এই পেস্টের মধ্যে দিয়ে দেবো। চিংড়িগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এই পেস্টের সঙ্গে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর টিফিন কৌটোর ঢাকনাটা আটকে দিয়ে এবার নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি একটা কড়াইকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি, নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দিয়ে দেওয়া হয়েছে। এরপর যে
বাটিটা ছিল সেই বাটিটা আমি কড়াইয়ের মাঝ বরাবর রেখে দেবো। রেখে দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে, এবং জলটা কতটুকু দেবেন, বাটির 4 ভাগের 1 ভাগ জল দিতে হবে, এবং সেই জলটা কোনোভাবে যেন বাটির ঢাকনার কানা অবধি না যায়, কানার নিচ অবধি থাকতে হবে। অবশ্যই সেই স্টেপটা করতে হবে, নাহলে জল কোনোভাবে বাটির মধ্যে ঢুকে গেলে কিন্তু পুরো রান্নাটা নষ্ট হয়ে যাবে। জলটা দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। যদি ছোট চিংড়ি হয় তখন 15 মিনিট ভাপাবেন। যেহেতু আমার এই চিংড়িটা একটু বড় সাইজের, সেই জন্য মিনিমাম 20 মিনিট ভাপাতে হবে। ঠিক 20 মিনিট পর ভালো করে ভাপিয়ে নেওয়ার পরে ঢাকনাটা আমি খুলে দেবো। খুলে দেওয়ার পরে এই অবস্থাতেই 10 মিনিট রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট রেখে দেবো, সামান্য ঠান্ডা হবে, এই জলের মধ্যেই রাখতে হবে, জল থেকে তুলে রাখবেন না, এই জলের মধ্যেই থাকবে, যেটুকু স্টিম হওয়ার ভেতরেই হয়ে যাবে যদি কম সেদ্ধ হয়ে থাকে। 10 মিনিট নর্মাল অবস্থায় রেখে দেওয়ার পর তারপরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে কেমন হয়েছে। দেখুন ঢাকনাটা খোলার পরে একদম পারফেক্ট ভাপা হয়েছে। তাহলে রেডি হয়ে গেল আমাদের চিংড়ি ভাপা। ঠিক এইভাবে এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। যদি এর মধ্যে আপনার মনে হয় যে একটু সামান্য মিষ্টি দেওয়ার প্রয়োজন আছে, দিতে পারেন অবশ্যই, কিন্তু যেহেতু আমি যে নারকেলটা ইউজ করেছি সেটা একটুখানি মিষ্টি ভাব আছে, সেই জন্য আমি এর মধ্যে কোনো মিষ্টি ইউজ করিনি।